হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই দিন ইসলামের গন্ধ পান, ইসলামের সুবাস পান, ইসলামের দাওয়াত যেই দিন পান, সেই দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ কোনো ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, কোনো গণকের ভাষা নয়, তাহলে এটা কি? অবশ্যই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বড় জাদুকর হয়ে গেছে, কারণ এই কণ্ঠ আওয়াজ আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই গভীর রাত্রিতে আমার রাসূল তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হলেন। তার স্বভাব ছিল রাত্রিতে বেরানো, গভীর রাত্রিতে ঘর থেকে বের হলেন। এক পা দু পা করে, যখন আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ এখনো পর্যন্ত করে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। গভীর রাত্রিতে যখন নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের ভেতরে কোরআনের ফোকাস দিলেন। তিনি চিন্তা করলেন, এই গভীর রাত্রিতে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত কোথা থেকে আসে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে আল্লাহর রাসূলের বাড়ির দিকে অগ্রসর হলেন। এসে দেখেন আমার রাসূল বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন নামাজের ভেতরে তেলাওয়াত করতেছেন। কারণ নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হলে অবশ্যই আপনাকে আমাকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো অথবা কোরআন তেলাওয়াত করো, তাহলে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আর এই সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করবা, তোমার সুন্দর কোরআন তেলাওয়াত শুনে প্রতিবেশী নামাজ পড়ে না, নামাজ ধরবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী নামাজ ধরবে, কোরআন বোঝে না, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন জানবে। তাহলে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ ভাষা হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে না, অবশ্যই এটা কোনো গণকের কথা, এটা কোনো জ্যোতিষীর কথা। বলুন তো দেখি, আমার রাসূল কি গণক ছিল, জ্যোতিষ ছিল, জাদুকর ছিল, মিথ্যাবাদী ছিল? কিন্তু আমার রাসূলকে বারবার জাদুকর বলা হয়েছে, মিথ্যা কথা, মিথ্যাবাদী বলা হয়েছে। এরপরে আমার রাসূলকে জ্যোতিষী বলা হয়েছে, কবি বলা হয়েছে। বলুন তো, আমার রাসূল কি কোনো কবি ছিল নাকি? আমার রাসূল কোনো কবি ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের ভাষা দিয়ে বললেন, ওমর, এটা কোনো কবির ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, সর্বনাশ, এটা বড় গণক রে, এটা বড় গণক, বড় জ্যোতিষী। আমি চিন্তা করলাম যে এই ভাষাটা কার,
এটা মনে হয় গণকের। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে এটা গণকের ভাষা নয়, এটা কোনো কবির ভাষা নয়, কোনো সাহিত্যিকের ভাষা নয়, এটা হলো কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা কোনো গণক জ্যোতিষীর ভাষা নয়। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের ভেতরে কোরআনের ফোকাস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ কোন। ওমর যখন ইসলামের দাওয়াত দিতে গেছেন, ওমর যেখানেই দাঁড়াইছেন সেখানেই বিজয় আসছে কি আসে নাই? এই জন্য এই যুবকদেরকে কোরআনের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? মুরব্বীরা যারা আছেন, বাবাজিরা, আপনাদেরকে বলবো, বিগত দিন যতদিন বেঁচে ছিলেন ততদিন কোরআন খুঁজে পান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন খোঁজার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন। এক নাম্বার হলো আবু জেহেল। সবচাইতে নাটের গুরু হলো আবু জেহেল। আমার রাসূলের সঙ্গে যত বেয়াদবি করছে, মক্কার কোনো কাফির মুশরিক এত বেয়াদবি করে নাই। আমার রাসূলের সঙ্গে চরম বেয়াদবি করছে আবু জেহেল। কিন্তু আবু জেহেল ছিল লিডার পারসন। মক্কার জীবনে সর্বপ্রথম রাষ্ট্র শক্তি আগে আমার রাসূলকে বাধা দিয়েছেন, এরপরে ধর্ম শক্তি। কথা কোন ঠিক কিনা? এরপরে ধনাঢ্য ব্যক্তি, 3 শ্রেণীর মানুষ আমার কোরআনকে বাধা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইসলামকে 3 শ্রেণীর মানুষ বাধা দিয়েছে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে হলো একজন আবু জেহেল। এখন বাংলার জমিনে আবু জেহেল আছে না নাই? এই আবু জেহেল, টাটকা আবু জেহেল আছে না নাই? এই জন্য ইসলামে সর্বপ্রথম বাধা দিয়েছে। এক নাম্বার হলো রাষ্ট্র শক্তি। কি শক্তি? কথা বলতে হবে। কি শক্তি? রাষ্ট্র শক্তি। রাষ্ট্র যদি ইসলামকে বাধা না দেয়, তাহলে আগামীর পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা কোন ঠিক কিনা? রাষ্ট্র চতুর্দিক থেকে বাধা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এটা নতুন কোনো ইতিহাস নয়। আমার রাসূলের জামানায় ছিল। আবু জেহেল সর্বপ্রথম আমার রাসূলকে রাষ্ট্র শক্তি দিয়ে বাধা দিয়েছে। এরপরে ধনাঢ্য ব্যক্তিগুলি বাধা দিয়েছে। এরপরে ধর্ম শক্তিগুলি বাধা দিয়েছে। কারণ রাষ্ট্র যদি বাধা না দিত, আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি তিনি ইসলাম বিজয় করতেন। কথা কোন ঠিক কিনা? তার জন্মভূমিতেই ইসলামের বিজয় আসতো। কথা কোন ঠিক কিনা? কারণ মক্কা বিজয়ের পর ইসলামের বিজয় মক্কাতে আসার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো কোথায় পাঠাতেছে? মক্কায় পাঠাতেছে, কিন্তু হিজরত করতে হয়েছে। কি করতে হয়েছে? মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। একদিন তিনি সেদিকানে কাফেরেরা চিন্তা করে, কিভাবে দয়ার নবী, কিভাবে দয়ার নবী খতম করা যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অন্তর ভরা ভালোবাসা নিয়ে, অন্তর ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে। কথা কোন ঠিক কিনা? কারণ সর্বপ্রথম ছিল রাষ্ট্র শক্তির বাধা। কথা কোন ঠিক কিনা? কারণ বিগত দিন দেখা গেছে আমাদেরকে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। কোন শক্তি ছিল? সর্বপ্রথম রাষ্ট্র শক্তি ছিল। কথা কোন ঠিক কিনা? এরপরে
ধনাঢ্য ব্যক্তি, কারণ ইসলাম সর্বপ্রথম গ্রহণ করছে কোন শ্রেণীর মানুষ? গরিব শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধনাঢ্য ব্যক্তির চাইতে গরিব মানুষ আল্লাহর জান্নাতে 500 বছর আগে যাবে। সুবহানাল্লাহ। কারণ গরিবদের কোনো হিসাব নাই, দিন আনে দিন খায়, নাক ডেকে ঘুমায়। কতক্ষণ ঠিক কিনা? দিন আনে দিন খায়, নাক ডেকে ঘুমায়, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো গরিব মেহনতির মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করেন, ঘরে ফিরে যদি বিবিকে বলে, বিবি আমাকে গামছা দাও অথবা পানি দাও, হাত ধুয়ে 2 মুঠ খেয়ে ইশারের নামাজ পড়ে যদি আল্লাহর রাস্তায় ঘুমে চলে যায়, আল্লাহর রাস্তায় ঘুমে চলে যায়, আর যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরিকল্পনা করে, চিন্তা করে, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমান্ত অবস্থায় থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমত নাজিল করতে থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য গরিবরা সর্বপ্রথম ধনাঢ্য ব্যক্তির আগে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বপ্রথম রাষ্ট্রশক্তি বাধা দিয়েছেন আমার কোরআনকে ঠেকানোর জন্য। সর্বপ্রথম ধনাঢ্য ব্যক্তিগুলির আমার রসুলকে বাধা দিয়েছেন, এরপরে ধর্মশক্তি, কারণ আমার রসুল যে ধর্ম নিয়ে আসছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো, সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা? হ্যাঁ, এখন অনেক মানুষ বক্তব্য দেয় যে বাংলাদেশের মানুষের সম্পর্ক ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, ধর্ম দেখে কোনো লাভ নাই, জনগণ থাকলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ। কোন আগে ধর্ম না আগে জনগণ? তাহলে যে সমস্ত মানুষগুলি এই কথা বলে, তাহলে শিরকপূর্ণ কাজ করছে কি করে নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য লোকমান হাকিম, লোকমানকে চিনেন নাকি? লোকমান হাকিম সন্তানদেরকে উপদেশ দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান সন্তানদেরকে উপদেশ দিলেন, তোমরা কখনো কোনোদিন শিরিক করো না, তোমরা শিরিক করো না। আল্লাহর সঙ্গে যদি শিরিক করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলি ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। যদি দুনিয়ার থেকে অবস্থায় যাও তাহলে তোমার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে। কথা কোন ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম, আল্লাহর সাথে জুলুম করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিরিকপূর্ণ কথাবার্তা বলা যাবে যাবে নাকি? সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরকপূর্ণ কোনো কাজ করা যাবে না। হযরত লোকমান তিনি সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, 1 নম্বর উপদেশ হলো, তোমরা রাজপ্রাসাদ তৈরি করবে। কি তৈরি করবে? রাজপ্রাসাদ তৈরি করবে। বলুন তো, ইসলামে রাজপ্রাসাদ তৈরি করা জায়েজ আছে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে তিনি কখনো কোনোদিন রাজপ্রাসাদ তৈরি করলেন না। তিনি যদি চাইতেন তাহলে উহুদ পাহাড় স্বর্ণই পরিণত হতো। আমার রসুল যা চাইতেন তাই হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে ধনাঢ্য হিসেবে মানুষের কাছে পরিচিত করতেন, কিন্তু আমার রসুল দুনিয়া চান নাই, দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাত ধরেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিল। আর যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গেল, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে বোকা। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি
দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গেল এ সবচেয়ে বোকা মানুষ। সবচেয়ে কি মানুষ? বোকা। আর সবচেয়ে জ্ঞানী মানুষ হলো আখিরাতকে গুছায়া নিয়ে দুনিয়াদারি করে। কি করে? দুনিয়াদারি করে। আখিরাতকে গোছায়া নিয়ে বুঝছেন? বোঝেন? হ্যাঁ, অর্থাৎ আখিরাত করে নামাজ কালাম হজ জাকাত করে দুনিয়াদারি করে, কোনো অন্যায় অবিচার করে না, কোনো সুদ ঘুষের মধ্যে জড়িত থাকে না। তাদের ইচ্ছা হলো যতদিন জমিনে আসি আল্লাহর রহমতে বেঁচে আসি, আল্লাহর কাজকর্ম করেই বেঁচে আসি। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া পায় আখিরাতকে ভুলে গেল, আমি রাসূল বলছি ওই ব্যক্তি আমার কখনো কোনোদিন উম্মত হতে পারে না। আমি রাসূল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সুপারিশ করব না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য লোকমান হাকিম সন্তানদেরকে উপদেশ দিলেন, তোমরা রাজপ্রাসাদ তৈরি করো আর ভালো ভালো খাবার খাও, আর কখনো কোনোদিন মানুষের সাথে অন্যায় অবিচার করো না। বলুন তো এই কথার মধ্যে হিকমত আছে না নাই? হযরতে লোকমান কখনো কোনোদিন হিকমত ছাড়া কোনো কথা বলেন নাই। এক নাম্বার কথা হলো, তোমরা যে রাজপ্রাসাদ তৈরি করবা, এই রাজপ্রাসাদ হলো মানুষের সঙ্গে কখনো কোনোদিন ফিতনা ফাসাদ তৈরি করো না। একজন মানুষ আরেকজন মানুষের অন্তরকে গ্রহণ করো। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাজপ্রাসাদ হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুর সম্পর্ক তৈরি হবে, এটাকেই বলা হয়েছে রাজপ্রাসাদ। আর তোমরা ভালো ভালো খাবার খাবা, উত্তম খাবার খাবা, তোমরা এদিক সেদিক বিড়ি খাও না, হুক্কা খাও না, কোনো কিছু খাও না, তোমরা অবশ্যই হালাল উপার্জন করে হালাল খাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ভালো খাবার। এটাই হলো কি ভালো খাবার? এই যে বিড়ি খাও না, হুক্কা খাও না, একটা আপেল শরীফ খাও, কুল শরীফ খাও। কি খাও? আরে আপেল শরীফ খাও, কুল শরীফ খাও, এই হক্কা শরীফ খায় না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য লোকমান সন্তানদেরকে উপদেশ দিলেন। এই উপদেশ আমাদের জন্য দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ হালাল উপার্জন করে হালাল খেয়ে আল্লাহর ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল পথে অর্থ ব্যয় করতে হবে। অনেক মানুষ আছে হালাল পথে উপার্জন করেন, হারাম পথে ব্যয় করে। আবার অনেক মানুষ আছে হালাল পথে উপার্জন করে হারাম পথে ব্যয় করে, হারাম পথে উপার্জন করে হালাল পথে ব্যয় করে। এই সমস্ত কাজ কখনো কোনোদিন মুসলমান করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হালাল পথে উপার্জন করতে হবে, হালাল পথেই ব্যয় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে হালাল খেতে হলে, আর হালাল খেয়ে যদি ইবাদত করি, নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কোন মানুষ যদি 4টি কাজ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জান্নাত দান করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর অপশন মনে রাখতে হবে, মুসলমান শুধু ওয়াজ শুনলে হবে না, ক্বালু সামি'না ওয়া আতা'না। অনেক মুসলমান আছে কোরআন শুনলো, এক কান দিয়ে আরেক কান দিয়ে বার করে দেয়, কিন্তু এই কোরআন এক কান দিয়ে শুনলেন আরেক কান দিয়ে বের করে দিলেন, এই কাজ করা যাবে না। আল্লাহ ডাক দেয়া বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, কোরআনের কথা শুনলাম মেনে নিলাম, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। কতক্ষণ ঠিক কিনা? আপনাকে আমাকে এই কাজ থেকে আজকে যে কোরআন শুনতেছি
ইসলামের কথাগুলি শুনতেছি, আপনাকে আমাকে ডান কান দিয়ে প্রবেশ করতে হবে আর মগজে গেঁথে নিতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে। আপনাকে চারটি যে বিষয় আছে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এই চারটি বিষয় যদি কোনো মানুষ মনে রাখতে পারে আর আমল করতে পারেন, ওখানে পর্দার আড়ালে মা বোনেরা আছে, মা বোনদেরকে বলবো এই চারটি বিষয় যদি আপনাদের জিন্দেগিতে জীবনেতে আপনারা যদি বাস্তবায়িত করতে পারেন, তাহলে এপার দুনিয়া ওপার জান্নাত। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন আমার কথা শুনবা, আমার আল্লাহর কথা শুনবা, কোরআনের কথা শুনবা, সেই সময় তোমাদের অন্তরটা নড়া দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শোনার পর বান্দাদের অন্তরটা নড়া দিবে, কেঁপে উঠবে। কি হবে? কম্পন সৃষ্টি হবে। কি হবে? কম্পন সৃষ্টি হবে। কারণ কম্পন সৃষ্টি যদি না হয়, আল্লাহর ভয় যদি অন্তরে না আসে, তাহলে বুঝতে হবে আপনি আমি মুমিন নই। কি নয়? আপনি আমি মুমিন নই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন দুনিয়ার মানুষ কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, দ্বীনের কথা হয়, তোমাদেরকে বুঝতে হবে এই কোরআন শোনা মাত্র যদি তোমাদের অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে তুমি ঈমানদার। আর যদি ভয় না আসে তাহলে ঈমানদার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী জানো বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছিয়েও ফিরে সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমাদেরকে বুঝতে হবে, কোরআন যখন শুনবেন, কোরআন শোনা মাত্র তাদের অন্তরের ভেতরে একটু নড়া দিবে, কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে। আর যদি এই অবস্থায় যদি ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার, মুমিন, মুত্তাকি। আর যদি কম্পন না সৃষ্টি হয়, ভয় না আসে, তাহলে ঈমানদার হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে এক নাম্বার হলো মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর কথা শোনা মাত্র তাদের অন্তরটা কেঁপে উঠবে। মনে রাখতে হবে এক নাম্বার কি? এক নাম্বার কথা হলো কোরআন শোনা মাত্র তাদের অন্তরটা কেঁপে উঠবে। এখন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অনেক মানুষ চা স্টলে বসে আছে, রাস্তায় ঘুমাচ্ছে। এরকম আছে না নাই? বিড়ি টানে আর ঘুমায়, মাসাঙ্গে বসে বসে বিড়ি টানে আর ঘুমায়। তাহলে রাস্তায় ঘুমানো হচ্ছে না? কিন্তু কোরআনের মাহফিলে আসবে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত মানুষগুলি কোরআনের কথা দূর থেকে শুনতেছেন কিন্তু প্যান্ডেলের মধ্যে আসতেছে না, বুঝতে হবে ওর অন্তরটা নষ্ট হয়ে গেছে, মরে গেছেন। ওই অন্তর কখনো কোনোদিন কোরআন ছাড়া তরুতাজা হবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক নাম্বার হলো আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের ভেতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ ডাক দেয়া বললেন, বিপদে আপদে যখন মুমিনরা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত ব্যক্তিগুলি জান্নাতি মানুষ। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।
আসমানি গজব দেয় কে? আসমানি বালা দেয় কে? জামিনি বালা দেয় কে? বিপদ দেয় কে? বিপদ থেকে বাঁচানোর মালিক কে? অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? যিনি আমাকে অসুস্থ করেন তিনি কিন্তু সুস্থতা দেন, কথা কোন ঠিক কিনা? ওয়াইদা মারিতু ফাহুয়া এসপি, যিনি আমাকে অসুস্থ করেন তিনি আরোগ্য দান করেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে বিপদে আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে বিপদে পড়লে আয় সর্বনাশ, যদি একবার ধান লারে দেয় আর যদি ওই অবস্থায় বৃষ্টি আসে, করছে খায়া কাম পায়নি, আল্লাহ আমার এই বৃষ্টি এই ধান সারাদিন 2 দিন ধরে শুকানো, আমার সাথেই খালি আল্লাহ আরি করে, আমার সাথে কি করে? আরি করে। কোন তো আপনার আমার সাথে আল্লাহর কোনো আরি আছে? হ্যাঁ, আল্লাহর হুকুমে আল্লাহর দৈনন্দিন জীবনের চলতেছে, দুনিয়ার জীবন চলতেছে, আখিরাতের জীবন চলতেছে, জমিনের সূর্য চন্দ্র চলতেছে, যার গতিতে সে চলতেছে। আল্লাহকে আমাদের সাথে বিদ্বেষ করছে, শত্রুতা করছে, তাহলে এখানে এই শিরকপূর্ণ কথাকে হ্যাঁ বোঝে না। তো বোঝে না যারা, তারা তো দেখি না কখনো প্যান খুলেও হাঁটে না। এ কথা কন না কে? যারা বোঝে না তারা তো প্যান খুলে হাঁটবি, তারা তো প্যান খোলে না। পাগলদের কাজ কি? এক পাগল শুনিছে যে পাগড়ি বেঁধে নামাজ পড়া লাগবে। কি বেঁধে নামাজ পড়া লাগবে? এখন ওই মহল্লার মধ্যে সব মানুষ পাগড়ি বেঁধে নামাজ পড়ে, কিন্তু পাগল এখন হুটহাট চলে গেছে নামাজের মধ্যে, যাই দেখিচ্ছে সবাই পাগড়ি বেঁধেছে, আমার পাগড়ি নেই। কি খুলছে? একটা জাগা মতন খুলে বেঁধেছে টাইট করে। কি কন? জাগা মতন কি নক করা যাবি? জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক এই কাজ করা যাবে? জাতে মাতাল তালে ঠিক হওয়া যাবে? এই জন্য যেমন বৃষ্টি তেমন ছাতা, এই কাজ করা যাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর সঙ্গে কোনো শিরক করা যাবে না। আপনি আমি যদি মহা বিপদে পড়ে যাই, মহা প্লাবনের মধ্যে পড়ে যাই, তারপরও আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, কথা কোন ঠিক কিনা? যিনি বৃষ্টি দিয়ে ধান ভিজায়া দিয়েছে, যিনি জমিনটারে ভিজায়া দিল, তিনি কিন্তু আবার সূর্য দিয়ে শুকিয়ে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরক করা যাবে না। দৈনন্দিন জীবনে কত কথার মধ্যে শিরক হয়ে যায়, আর মুসলমানদের জবান থেকে কত মিথ্যা কথা বের হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আজ থেকে ওয়াদা করতে হবে মুসলমান কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলবেন নাকি? মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র মিথ্যা কথা বলা। কার চরিত্র? মুমিনদের চরিত্র কি এটা হতে পারে? মুনাফিকের লক্ষণ কয়টি? 1 নাম্বার, মুনাফিকের লক্ষণ কয়টি? যুবকরা কয় 2টি। বুঝে সুঝে সমর্থন দিতে হবে, কারণ এই না বুঝে সমর্থন দিয়ে 16 বছর খাচ্ছে। কয় বছর খাচ্ছে? কথা কন লাগে, ঘুম ধরেছে নাকি আপনার? না বুঝে এই স্লোগান দিয়েছে, এই স্লোগান দেওয়ার কারণে, না বুঝে স্লোগান দেওয়ার কারণে 16 বছর গেছে। কয় বছর? এই জন্য বুঝে সমর্থন দিতে হবে। না বুঝে জাতে মাতাল তালে ঠিক হওয়া যাবে? জাতে মাতাল তালে ঠিক হওয়া যাবে নাকি? এই জন্যে দেখে শুনে সমর্থন দিতে হবে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য কয়টি? মনে নেই। মুমিনদের বৈশিষ্ট্য কয়টি? 4টি। মুনাফিকের লক্ষণ কয়টি? আপনারা বোঝেন না। এই যে আমাকে এত দূর থেকে নিয়ে আসে, এই যে আমাকে এই কথাবার্তা বলাচ্ছেন, আমি খালি বলেই যাচ্ছি, আপনারা বোঝাচ্ছেন না, তাহলে হবি কন? হ্যাঁ, এই জন্য বলু সামি'না ওয়া আতা'না, শুনলাম বাস্তবে মেনে নিলাম। কোরআনের হক হচ্ছে এটা। কোরআনের হক কি? শোনা, মেনে নেওয়া। কিন্তু বকা আল্লাহ খালি বকতিছে, শোনা উল্লাহ শুনিচ্ছে, পরের দিন সকালবেলা দেখা করছে, বউ করছে, হুজুর কি অস করলো তোমার? করছে যে বিড়ি খাচ্ছ না দিনে 1 প্যাক, এখন 2 প্যাক করে লাগবে। করছে ইউনুস চাষা ওই দিক ট্যাক্স বেড়ে দিয়েছে। কি করছে? ইউনুস চাষা জাগা মতন ট্যাক্স বেড়ে দিয়েছে। এই জন্য হুজুর কষে একটা, আপনারা শুনছেন আরেকটা, এই কাজ করা যাবে?
তাহলে আমল করতে সমস্যা হবে, আমল করা যাবে না। আমি কিন্তু মূল আলোচনায় যাই নাই এখনো, আলোচনা চলবে, আপনারা বলছেন থাকবো, এখন চলবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, আল্লাহ যদি চায় পড়বো, এখনই ওয়াজ করলেন, আল্লাহ যদি চায় পড়বো, এই কাজ করা যাবে না, নামাজ পড়বো। নামাজ কি করব? পড়বো। এই জন্য আপনাদের কপালই ভালো বাড়ে, হ্যাঁ, ওয়াজ শুনলে ইমান বাড়ে। কি হয়? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ, এই ডালগুলো মনে রাখেন, আবার আমাকে বিপদে ফেলে দেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ কোরআন শোনেন, সেই সময় ওই মানুষের দুইটা উপকার হয়। কয়টা উপকার হয়? এক নাম্বার উপকার হলো ওই ব্যক্তির ইমানটারে বৃদ্ধি পায়, দুই নাম্বার হলো আমলটা সহজ হয়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন শুনতেছেন, ইমান বাড়তেছেন, আগামী দিন থেকে আমল করাটা সহজ হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন। আর এর সঙ্গে কমিটির লোকজন তাবারকের ব্যবস্থা করে দিয়েছে। কিসের ব্যবস্থা করছে? তবারকের ব্যবস্থা করছে। আপনাদের কপালই ভালো বাড়ে, ইবাদতও করা যায়, তবারকও পাওয়া যায়। কারণ এই যে ইরদোগানের বাড়ি কোথায়? তুরস্কে। তুরস্কের ইরদোগান কয়েকদিন আগে স্লোগান দিয়েছিল যে সমস্ত যুবকরা, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা, এই শিশু বাচ্চারা 40 দিন পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবে, তাদেরকে একটা করে বাইসাইকেল দেওয়া হবে। কি দেওয়া হবে? তা আপনাদেরকে আজকে যারা কোরআন শুনতেছেন তাদেরকে পোলা দেওয়া হবে। কি দেওয়া হবে? সুবহানাল্লাহ করছে ভাই, কোথায় আজ হবি রে বাবা, আজ মারও হবি। হ্যাঁ, আল্লাহ যদি চায় জায়গা মতন মার হবি। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে, চলবে, ঠিক আছে বাবা, স্পিরিট আছে। হুজুরের চাইতে দেখতে শ্রোতাকেরই স্পিরিট বেশি বাড়ে নাকি? একবারে আদা লবণ খেয়ে আছেন নাকি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শুনলে ইমান বাড়ে, দুইটা উপকার হয়, ইমান বাড়ে। আর আলোচনা করতেছিলাম মুমিনদের বৈশিষ্ট্য হলো 4টি, তার মধ্যে 2টা চলে গেছে। যখন কোরআনের কথা শুনবেন, সর্বপ্রথম অন্তরের ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে আপনি কোনো ইমানদার নন। 2 নাম্বার হলো বিপদ আসবে, বালা মুসিবত আসবে, রোগ শোক আসবে। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আপনার ইমানকে পরীক্ষা করবেন, বিপদ দিয়ে ইমান পরীক্ষা করবেন, মুসিবত দিয়ে ইমানকে পরীক্ষা করবেন। আর ইমান পরীক্ষা করার সময় যদি আপনি ধৈর্যহারা হয়ে যান, আপনি তাহলে অবশ্যই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? যখন কোনো বালা মুসিবত আসবে, বিপদ আসবে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, নামাজের মুসল্লায় চলে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, জমিনে সিজদা দেবেন। যতক্ষণ সিজদার মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ বান্দার দিকে দৃষ্টি দিয়ে থাকবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে কখনো কোনোদিন মানুষের কাছে চান নাই। আমার রাসূল যখন বিপদে পড়ছেন, সঙ্গে সঙ্গে হীরার গুহায় চলে গেছেন আর সিজদায় চলে গেছেন, জমিনের উপরে যখন সিজদা দিতেন, এই গুনাহ মাখা কপালটারে যখন নত করছেন, সিজদা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার দোয়া কবুল করছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে, যেহেতু আমরা রসুলের উম্মতি মা বোনদেরকে বলবো, মা বোন, অনেক সময় স্বামীটা ডিস্টার্ব করে, স্বামীটা মেয়েদেরকে সব সময় যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, গালিগালাজ করেন। স্বামী
স্ত্রীর কথা শোনে না, এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি স্বামীর জন্য বারবার দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার স্বামীকে আল্লাহওয়ালা বানায়া দাও, নামাজওয়ালা বানায়া দাও। আপনার স্বামী যদি নামাজওয়ালা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে ঈমান দিয়ে দিবে, আমল দিয়ে দিবে, আর নামাজের বদৌলতে আপনার স্বামী আল্লাহওয়ালা হয়ে যাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনি আমি যদি ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর যদি ধৈর্য ধারণ না করতে পারে, তাহলে আপনি আর আমার ঈমানটারে নষ্ট করে দিবে, আমলটারেও নষ্ট করে দিবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতেও শেষ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ আদায় করবাম, তোমরা যখন মুসাল্লি হবাম, নামাজ পড়বাম, নামাজ পড়ে যখন ওই যায় নামাজে দাঁড়ায়া অথবা বসে যখন দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। নামাজের পর হাদিস শরীফের মধ্যে আসছে, ফরজ নামাজের পর ওই মুসল্লায় যদি কোনো মানুষ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে। কি করবে? আল্লাহ তার দোয়া কবুল করবে। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, কোনো পথ নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে ঈমানটারে পরীক্ষা করবেন। নামাজ পড়তে হবে, নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আর নামাজের মধ্য দিয়ে যদি আল্লাহর কাছে না চাই, তাহলে কখনো কোনো দিন আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই নামাজই আবার যুবকদেরকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামে কিছু মানুষ চলে যাবে, আর জান্নাতি মানুষগুলি এই জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? কেন নিয়ে গেল? কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে গেছি। আর যারা জান্নাতি মানুষ, তারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এপার দুনিয়া ওপার জান্নাত দান করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে মানুষ জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? ভাই টিস্যু নাই? আমরা কি ছিলাম না? আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। কি করতাম না? মিসকিনদেরকে খেতে দিতাম না। এখন অনেক মানুষ আছে, দরজায় যখন গরিব মানুষ আসে, দরজায় যখন গরিব মেহনতের মানুষ আসে, সেই সময় বলে আজ হবে না, কাল আসো। তাহলে কি আপনার কাছে সাহায্য প্রতিদিন যাবে? সম্ভব? হ্যাঁ। এই জন্য গরিবদের গলাতে ধাক্কা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না, গরিবদেরকে ধাক্কা দেওয়া যাবে না। আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। যুবকদেরকে বলবো, যে সমস্ত যুবক ভাইয়েরা গান বাদ্য বাজনাকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেধার ভেতরে হেদায়েতের পথ তৈরি করে দিয়েছেন, কোরআনের পথ তৈরি করে দিয়েছেন, গান বাদ্যকে বাদ দিয়ে আপনারা কোরআনের মাহফিল তৈরি করছেন। আজ থেকে নিয়ত করতে হবে, আর কখনো কোনো দিন ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না। তাহলে এপার দুনিয়া ওপার জান্নাত। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য কি বলছেন? وَمِنَ النَّاسِ
من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার যুবকরা শোনো, দুনিয়ার মানুষগুলি শোনো, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, তোমরা গান বাদ্য বাজনা করো না। কি করো না? মানুষদের মধ্য থেকে অনেক মানুষ আছে, তারা মানুষদেরকে মনোমুগ্ধকর কথাবার্তা বলেন, আল্লাহর দিন থেকে দূরে সরে রাখার চেষ্টা করে, কোরআন থেকে দূরে সরে রাখার চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলতেছেন, তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা মানুষদেরকে কোরআন থেকে সরানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আর যারা মানুষদেরকে গান বাদ্য বাজনা দিয়ে কোরআন থেকে দূরে সরে রাখার চেষ্টা করে, তাদের জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ কষ্টদায়ক ব্যবস্থা করে দিয়েছেন, লাঞ্ছনাকর ব্যবস্থা করে দিয়েছেন, আযাবের ব্যবস্থা করে দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া কোনো পথ নাই, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। আর যদি তোমরা গান বাদ্য বাজনা করো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভেতরে তোমাদের কানের ভেতরে গরম সীসা ঢেলে দিবে, নাউজুবিল্লাহ। আমার রাসূল যখন মেরাজে যান, সেই সময় দেখলেন কিছু শ্রেণীর মানুষদের কানের ভেতরে গরম সীসা ঢেলে দেওয়া হচ্ছে, এক কান দিয়ে ঢুকানো হচ্ছে, আরেক কান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মাথার মগজ যা কিছু ছিল, মাথার এই ঢুল্লির মধ্যে, মাথার এই কভারের মধ্যে যা কিছু আছে, ফুটান্ত পানি যখন ঢুকানো হলো, সব কিছু ফুটান্ত পানি সব কিছুকে একাকার করে আরেক কান দিয়ে বের করে দিল, নাউজুবিল্লাহ। এক কান দিয়ে গরম সীসা ঢেলে দিছে, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে মগজ যা কিছু আছে, সব কিছু বের হয়ে যাচ্ছে। বলুন তো, এই শাস্তি কম না বেশি? কম না বেশি? তাহলে এই শাস্তির থেকে বাঁচার উপায় কি? আমাদেরকে নামাজ পড়তে হবে। এরপরে কি করতে হবে? যুবক ভাইয়েরা, নামাজ পড়তে হবে, গান বাদ্য বাজনা ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গান বাদ্য বাজনা ছেড়ে দিতে হবে। আপনি আমি যদি গান বাদ্য বাজনা ছেড়ে না দিই, তাহলে আপনার আমার কানের ভেতরে কিয়ামতের ময়দানে কি করবে? জাহান্নামের গরম সীসা ঢেলে দিবে। অনেক মানুষ আছে, সন্তানের বিবাহ শাদী দেয়, বাড়িতে বড় বড় ডেস্ক নিয়ে আসে, বড় বড় বক্স নিয়ে আসে। এই বিয়াত বরকত হবে কি করে? হ্যাঁ, এই জন্যই তো সমাজে এত ডিভোর্স চলতেছে, এত তালাক চলতেছে। এদিক দিয়ে গান বাদ্য বাজনা করে সন্তানকে ধুম করে অনেক কিছু করে, টাকা পয়সা অনেক কিছু শেষ করে সন্তানের বিবাহ দিল, কিন্তু সন্তানের সংসারে কোনো শান্তি। স্বামী স্ত্রীকে দেখতে পারতেছে না, স্ত্রী স্বামীকে দেখতে পারতেছে না। এটা কম না বেশি? হ্যাঁ, এমন কোনো বাড়ি নেই যে বাড়ির বিয়ে হয় ওই বাড়ির গান বাজে না। হ্যাঁ, খালি গান আর গান। মা বোনরা আরো উঠি আরো ঝুমুর দিয়া পড়ে। কি দিয়া পড়ে? সম্মানিত উপস্থিতি, এই জন্য যে বাড়িতে গান বাদ্য বাজনা হয়, বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য বাজনা হয়, সেই বিবাহের মধ্যে বরকত হয় না, কতক্ষণ ঠিক কিনা? কারণ বাসর ঘরে না উঠতেই ক্যাসাল শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? এই জন্য আজ থেকে নিয়াত করতে হবে, গান বাদ্য বাজনা চলবে না। কোনো বাড়িতে যখন বিয়া হবে, ওই বাড়িতে প্রয়োজন হলো আলেমদেরকে ডেকে নিয়ে এসে দোয়া করা হবে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিন তো তারাই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা যত্ন সহকারে নামাজ আদায় করলো। যারা এই সমস্ত মুসল্লি যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুমিন বলেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তারাই কি
মুমিন। এই জন্য যারা নামাজ আদায় করবে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ইমানদারদের লক্ষণ, ইমানদারদের বৈশিষ্ট্য 3 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তায় নিজে ব্যবহার করবে অর্থ সম্পদ এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, নিজের প্রয়োজন অনুসারে বিবি বাচ্চাদের জন্য অর্থ ব্যয় করতে হবে আর আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ব্যয় করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আচ্ছা আমাকে একটু আলোচনা করতে দেন। বলেন। ভালো লাগছে? আপনারা দেখতেছে ছাড়বেন না, তবে আমার আলোচনা কিন্তু এখন অনেক দূর দিয়ে ঘন্ন খালি আইলে ধার দিয়া করছে, আইলে জমিত নামিনি এখনো কেবল নামলাম। হ্যাঁ মা বোনরা আছে তো নাকি? কেবল কিন্তু নামিছি মাঠত। খেলা হবে, খেলা হবে, খেলা হবে তো কই গেলা? হ্যাঁ পালাইছে, হ্যাঁ স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়ে। হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা? তো খেলা হবে, কেবল মাঠত নামলাম, খেলা হবে। সম্মানিত উপস্থিতি, 16 বছর হয় না ভাই, ঠিকই বলছেন। এতদিন খালি কে ওয়াজ আছে, এখন ওয়াজ হবে। কারণ ওয়াজ করতে গেলি বক্তার জবানকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খেলা হবে। কি হবে? 16 বছর কোনো খেলা হয় নাই, আমরা খেলতে চাইলেও খেলতে দেওয়া হয় নাই। এখন খেলা হবে, দেখি মাঠে আসো, কার কত পেশিতে জোর আছে, কার কত পায়ে জোর আছে, হাতে জোর আছে, কত শক্তি আছে, সামর্থ্য আছে। আসো দেখি, বাপের বেটা যদি হও তাহলে ময়দানে আসো, খেলা হবে। কারণ টুপিওয়ালারা 16 বছর নির্যাতিত আছে, তারপরেও ময়দানে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমরা খেলতে খেলতে নিজেরাই আউট হয়ে গেছো। কি হয়ে গেছে? ওই যে বাচ্চাদের যদি লং জাম্প দেওয়া হয়, কি কয়? দাগ ছেড়া যদি লাভ মারে, কি কয় ভাই? ডিসকোয়ালিফাই হয়ে গেছে। কি ফাইভ হয়ে গেছে? এরা আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? খেলার আর সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো মুমিন যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, যারা মুসল্লি হবে, যারা নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যেই বলছেন, তারাই হলো মুসল্লি, তারাই হলো ইমানদার, তারাই হলো নামাজি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যারা যত্ন সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারাই মুমিন। কদ আফলাহাল মুমিনুন, তারা কি? তারা কি? মুমিন। আর মুনাফিকের লক্ষণের কথা বলছিলাম 3টি। 1 নাম্বার লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। এরপরে কি? আমানতের খেয়ানত করা, চগলখুরি করা, ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা, অনেক মানুষ ওয়াদা দিল, আজকে যদি আপনি ওয়াদা করেন নামাজ পড়ব, কিন্তু কাল ফজরে নামাজ পড়েন নাই, তাহলে ওয়াদা ভঙ্গ করছেন। আপনার চরিত্র হবে মুনাফিকের চরিত্র। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিগত দিন 16 বছর পর্যন্ত পার্লামেন্টে কোরআনের কথা হয়েছে, তারাও কোরআনের কথা বলে, কিন্তু কোরআনের পরিপূর্ণ হক আদায় করে নাই। তারা কিন্তু মুনাফিক। কথা কোন ঠিক কিনা? 16 বছর মুনাফিকের চরিত্র নিয়ে বাংলাদেশ শাসন করছে, মুসলমানদেরকে শোষণ করছে, মুসলমানদের ব্যাংক ব্যালেন্স শোষণ করছে, সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে, একাকার করে দেওয়া হয়েছে, কিন্তু কখনো কোনোদিন মুসলমানদের ভাগ্যের চাকা ঘুরে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যের চাকা ঘুরে দিল, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমানদের চাকা বন্ধ করে দিল। কথা বলেন না? সম্মানিত উপস্থিতি, এই জন্য শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলছিলেন,
যে পুলিশ দিয়ে তুমি টুপিওয়ালাদেরকে মারতেছো, নির্যাতন করতেছো, এমন একটি সময় আসবে, অপেক্ষা করো, ওই পুলিশই তোমাদেরকে নির্যাতন করবে। কথা কোন ঠিক কিনা? এই পুলিশই তোমাদেরকে আবার মারবে যেমন টুপিওয়ালাদেরকে মারতেছো। কারণ দেখা গেছে যে 5ই আগস্টের পর যারা প্যান্ট পরে আসছিল তাদের প্যান্ট নেই, আসছিল? হ্যাঁ, কলার পাতার যায় ঘুমাছে। হ্যাঁ, এত বড় মর্দে মুজাহিদ, বদর যুদ্ধের সৈনিক। হ্যাঁ, কথা কন না কে? জান্নাতেও তাদের সার্টিফিকেট আছে। হ্যাঁ, জান্নাতে বেলে ওর হক আছে। সর্বনাশ কয় কি? রসুল যেখানে নবীরাও বলতে পারে না যে আমার জান্নাতের সার্টিফিকেট আছে, কারণ নবীরা তো মাসুম, তাদেরকে তো জান্নাত দিবেই, কিন্তু নবীরা বলে নাই যে আল্লাহ আমাকে জান্নাত দিবি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। ইমামুন আদিলুন, যারা নামাজ পড়বেন আর মুসলমানদের লিডার পারসন হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন। কিসের নিচে ছায়া দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال 7 يذلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل। যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, মুসলমানদের লিডার পারসন হবে, মানুষদের হক আদায় করবে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যখন কোন আরশের নিচে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কারণ কিয়ামতের ময়দান হবে ভয়াবহতা। মানুষগুলি পেরেশানির মধ্যে থাকবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বললেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহু আকবার। মহাপদায়, মহা বিপদ, মহা মুসিবত হলো আল কারিআতু মাল কারিআ। ওই কিয়ামতের ময়দান আপনার আমার জন্য এত বিপদ হবে, মানুষের জিহ্বাটা মুখ থেকে বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়াবহতা দিবে কিয়ামতের ময়দান। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন হবে, জমিনটা তুলার মতন উঠতে থাকবে, পাহাড়গুলি টাস টাস করে জমিন থেকে একাকার হয়ে যাবে, সব কিছু তুলার মতন উঠতে থাকবে, মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আর এই জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। সেই দিন হলো কিয়ামতের ময়দান। আর এই কিয়ামতের ময়দানে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশা হবে। বলুন তো, যারা 16 বছর শাসন করলো, এরা কি মুসলমানদের ন্যায়পরায়ণ বাদশা ছিল নাকি? হ্যাঁ, এরা শাসক ছিল না শোষক? এরা কি ছিল? এরা শাসনের জায়গা থেকে শোষণ করছে, বাংলাদেশের মানুষদেরকে শোষণ করছে। কথা কোন ঠিক কিনা? আজ থেকে মুসলমান আদা করতে হবে। আর কখনো কোনোদিন কোন নাস্তিক ফাস্তিকদেরকে পার্লামেন্টে যেতে দেওয়া হবে না, আর কোন শোষণকারীদেরকে পার্লামেন্টে যেতে দেওয়া হবে না। এখন যাবে শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। কারণ মমতাজের ফাটতে যায়, সাট্টে খায়, এই গান দিয়ে আর পার্লামেন্ট চলতে পারে? আবু জাহেলের খালা। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, তোমার ফেটে যায় যাক, আমাকে রেখি। হ্যাঁ, তোমার যদি ফেটেই যায় তাহলে সে জায়গা যাও কে? কথা কান ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমামুন আদিলুন, যারা মুসলমানদের লিডার পারসন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দেবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, 2 নাম্বার হলো যারা নামাজ প্রতিষ্ঠা করবেন, যারা মুসল্লি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দেবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে যারা ফজরের নামাজ পড়লো জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ পড়লো আসরের জন্য অপেক্ষা করে, আর আসরের নামাজ আদায় করলো এরপরে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়লো ইশারের জন্য অপেক্ষা করে। এই সমস্ত মুসল্লি যদি এরকম ভাবে নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত মুসল্লিদেরকে, ওই সমস্ত যুবকদেরকে যারা নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের দিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওই সমস্ত মানুষগুলি আরশের নিচে ছায়া পাবেন যারা নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির আলয় করে দিয়েছেন। মসজিদ কিসের আলয়? পৃথিবীর কোথাও শান্তি নাই, একমাত্র মসজিদের ভেতরেই শান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি। এখন অনেক মুসলমান আছে, অনেক যুবক আছে, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না। কি করে না? সালাম দেয় না। অথচ আল্লাহ ডাক দেয়া বললেন কোরআনের মধ্যে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হিদায়াতের পথ, হিদায়াতের মত, হিদায়াতের পথ। 1 নাম্বার হিদায়াতের পথ হলো আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির আলয়। মসজিদে মুসলমানরা শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোথাও শান্তি নাই, একমাত্র মসজিদেই শান্তি পাওয়া। কোথায় পাওয়া যায়? এই জন্য কবি বলছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কার পাশে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ওই কবর থেকে মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। শান্তি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাম শব্দের অর্থ হলো শান্তি। আপনি যদি ঘর থেকে বের হন, স্ত্রীকে সালাম দিয়ে বের হন, আর যদি ঘরে প্রবেশ করেন স্ত্রীকে সালাম দিয়ে প্রবেশ করেন, আর যদি সন্তান পিতার সঙ্গে দেখা হয় তাহলে পিতাকে সালাম দাও, আর যদি পিতা যদি সন্তানের সাথে সাক্ষাৎ হয় তাহলে সন্তানকে সালাম দাও, তাহলে বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। কথা কন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে অহংকার করে বলে, হয়তো ওর টাকা নেই, আমি গরিব মানুষ, ওই গরিব মানুষ ওকে সালাম দেবার দাম। কি করবে দাম? এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে যা যাবি? হ্যাঁ, এই জন্য সালাম শব্দের অর্থ হলো শান্তি। সব সময় কোনো মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দিবে। আর মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে স্নেহ করুন, স্বামীদেরকে ভালোবাসুন। স্বামীরা যখন ঘর থেকে বের হবে স্বামীদেরকে সালাম দিন, আর যখন দূর দূরান্ত থেকে আসলো স্বামীদেরকে সালাম দিন। আর স্বামীদের কি প্রয়োজন, যদি গামছার প্রয়োজন হয় গামছা দিন, পানির প্রয়োজন হলে পানি দিন। স্বামীদেরকে আদর করুন, আপনার ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া দরকার আছে না নেই? হ্যাঁ, মসজিদে যে শান্তি পাওয়া যায় না পাওয়া যায় না? কম না বেশি?
সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, যার কখনো কোনোদিন ঘুমের ওষুধ ছাড়া ঘুম ধরে না, এই মানুষ যদি মসজিদে জুমার দিন নামাজ আদায় করতে যায়, আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির আলয়, শান্তির জায়গা হলো মসজিদ। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আপনার আমার হিদায়াতের পথ মসজিদ, শান্তির আলয়। আর এই শান্তির আলয়ে যদি আপনি আমি যাই, তাহলে অবশ্যই ঘুমের কোনো ওষুধ খাওয়া লাগবে না। সব সময় ইমাম খুতবা দিচ্ছে, সেই সময় আপনি আমি টোপন শুরু করে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? কি করছি? এই জন্য আল্লাহ ডাক দেয়া বললেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সালাম শব্দের অর্থ হলো শান্তি। মসজিদেই শান্তি পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও শান্তি খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মুসল্লিগুলি এরকম 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবেন, আল্লাহ ডাক দেয়া বললেন কিয়ামতের ময়দানে যেই দিন কোনো ছায়া থাকবে না। ও যুবকরা, কান খুলে শুনুন, যারা নামাজ আদায় করবে, মুসল্লি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন কোন মানুষদেরকে যদি আল্লাহর পক্ষ থেকে যদি একটি সাহায্য করা হয়, একটি সাহায্য আসে, আর ওই একটি সাহায্যের বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কর একটি সাহায্য, দুইটার প্রয়োজন নাই। দুইটার প্রয়োজন নাই। সন্তান একটি, কয়টি? 2টা সন্তান চাই না, একটি সন্তান হলেই ভালো হয়, কথা কোন ঠিক কিনা? স্লোগান মুসলমানদের এরকম। কারণ বাচ্চা পুঙ্গু করে রাখবি, হ্যাঁ, মারামারি লাগলে বলে আবার দেখা যাচ্ছে জনগণ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্যে বেধর্মীরা চাচ্ছে যে মুসলমানদের যত সন্তান কম হবে, তত তাদেরকে কোবানো যাবে। কি করা যাবে? পেটানো যাবে। এই পেটন খাওয়ার জন্য আর মুসলমান তৈরি নয়। এই জন্য মুসলমান এখন থেকে পিঠ দিবে না। ভারতদেরকে, ইন্ডিয়াদেরকে আর কখনো কোনোদিন পিঠ দেখানোর সময় নাই। এখন মুসলমানরা ভারতদেরকে বুক দেখাবে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ইমান কখনো দিতে জানে না, মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না, কতক্ষণ ঠিক কিনা? ইমান দিতে, ইমানকে ঠিক রেখে জীবন দিব, কতক্ষণ ঠিক কিনা? জীবন দিব তবু ইমান দিব না। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যার তোরটা মসজিদের সাথে ঝুলান্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। 3 নাম্বার হলো ওই যুবক যার যৌবনকাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা আরশের নিচে ছায়া নিবে না, বগুড়াতে যায় ইকো পার্কে ছায়া নিবে, কথা কোন ঠিক কিনা? যুবকরা মসজিদে ইমান দিবে না, ইকো পার্কে যায় যৌবন দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবতীদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায়, আল্লাহর দোহাই আপনাদের সতীত্বকে হেফাজত করুন। যুবকদেরকে বলবো আপনাদের সতীত্বকে হেফাজত করুন। রসুল ডাক দেয়া বলছেন, 2 ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রসুল জিম্মাদারি হয়ে ওই ব্যক্তির হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে আর কোরআন শুনলে যুবকদের চরিত্র ভালো হয় না খারাপ হয়? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের বুঝ দিতে হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে কখনো কোনো দিন ছেলে সন্তান তার যৌবনকে নষ্ট করবে না, কন্যা সন্তান তার সতীত্বকে নষ্ট করবে না। এভাবে যদি কোরআনের যদি তারা সবক পায়, কোরআনের দাওয়াত পায়, কোরআনের এলহাম যদি তারা পায়, কোরআনের দাওয়াত পায়, কোরআনের মঞ্চে আসে, কোরআনের বক্তব্যে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সতীত্বের মধ্যে পর্দা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর 2 চোখ থেকে অশ্রু ঝরায়, আল্লাহ ডাক দেয়া বললেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে
তোমাদের দুইটা পানি আমার কাছে সবচাইতে পছন্দনীয়। এক নাম্বার হলো অনুতপ্ত বান্দার চোখের পানি, মাইক ডিস্টার্ব করে কেন, অনুতপ্ত বান্দার চোখের পানি। দুই নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, যখন কোনো মানুষ কোরআনের জন্য ইসলামের জন্য লড়তে যাবে, শহীদ হবে, রক্ত দিবে, জমিন থেকে দুনিয়ার থেকে চির বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ ডাক দেয়া বললেন ওই শহীদের রক্ত আমার কাছে সবচাইতে পছন্দনীয়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। দুই নাম্বার অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার বন্ধুরা, আপনারা যদি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের জন্য যায় নামাজটা ছেড়ে দিন, বিছায়া দিয়ে যদি আপনার এই গুনাহ মাখা কপালটা যদি সিজদায় অবনত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে। 5 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই এমন ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের সাথে ভালোবাসা তৈরি করে, মিল মহাব্বত হয়, আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসে আর আল্লাহর জন্য কোনো মানুষের সঙ্গে বিদ্বেষ করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জন্য যদি, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি কোরআনকে সমর্থন করেন, ইসলামকে সমর্থন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আর যদি কোরআনকে মহব্বত না করেন, আল্লাহকে না ভালোবাসেন, আর কোনো মানুষের সঙ্গে যদি আল্লাহ ছাড়া আপনি বিদ্বেষ না তৈরি করতে পারেন, তাহলে আপনাকে আরশের নিচে ছায়া দিবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোনো মানুষকে যদি মহব্বত করতে হয়, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। আর কোনো মানুষের সঙ্গে যদি বিদ্বেষ করতে হয়, তাহলে আল্লাহর মহব্বতেই বিদ্বেষ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। এরপরে 6 নাম্বার হলো ওই এমন ব্যক্তি যে কোনো প্রভাবশালী সুন্দরী রমণী, ফুটফুটে চাঁদের মতন সুন্দরী রমণী নারী কুপ্রস্তাব দিল যুবকদেরকে, যুবক আসো, নিরালায় আসো, একটু তোমার সঙ্গে প্রেম নিবেদন করি। কতক্ষণ ঠিক কিনা? এই কুপ্রস্তাব যদি কোনো মুসলমানের সন্তান, কোনো যুবক যদি এই সুন্দরী মহিলার কুপ্রস্তাবকে ভাইলট করে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 7 নাম্বার, ওই ব্যক্তি যে নিজের দানকে এমনভাবে গোপনীয়তার সাথে দান করলো, যে দান একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কতক্ষণ ঠিক কিনা? এ হাত দিয়ে দান করলাম, এ হাত জানে না, বাম হাত দিয়ে দান করলাম, ডান হাত জানে না, ডান হাত দিয়ে দান করলাম, বাম হাত জানে না, অথবা আমি দান করছি আমার স্ত্রী জানে না, স্ত্রী দান করলো স্বামী জানে না, স্বামী দান করলো সন্তান জানে না, সন্তান দান করলো পিতামাতা জানে না। এই অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এই 7টি কাজ করা যাবে? হ্যাঁ, করতে রাজি? সম্মানিত উপস্থিতি, দান করলে কি হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটি হাদিস বর্ণনা করা হয়েছে। একজন ব্যক্তি গভীর রাত্রিতে তিনি চিন্তা করলেন, আমি গোপনীয়তার সাথে দান করব, দুনিয়ার কোনো মানুষদেরকে জানাবো না, কি করব না। অনেক মানুষ আছে, হাদিস 2 ধরনের আছে। আমার পোস্টারে লেখা আছে মুফতি শাহ আলম সিদ্দিকুর রহমান। তাহলে মুফতির কিছু ডকুমেন্টস দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, দান করতে হলে 2 শ্রেণীভাবে, 2 ভাবেই দান করা যাবে। 1 নাম্বার দান হলো গোপনীয়তার সাথে, 2 নাম্বার দান হলো প্রকাশ্যে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ মাসালা দেয়, দান করো গোপনীয়তার সাথে, দান করো গোপনীয়তার সাথে, প্রকাশ্যে দান করা যাবে না। আর আমি বলতেছি, দান গোপনেও চলে, ওপেনেও চলে, গোপনেও চলে, ওপেনেও চলে, প্রকাশ্যেও চলে, রাতের অন্ধকারে চলে। কতক্ষণ ঠিক কিনা?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছোট্ট একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী দান করবেন গোপনীয়তার সাথে। তিনি গভীর রাত্রিতে ঘর থেকে বের হলেন। কখন বের হলেন? গভীর রাত্রিতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে যখন বের হলেন, বের হয়ে দেখে রাস্তাঘাটে ময়দানে কোনো মানুষ নাই। কারণ ইমানদাররা কি রাত্রে থাকে নাকি? হ্যাঁ, রাত্রে থাকে কারা? চোর চাট্টারা। কারা থাকে? গভীর রাত্রিতে দানকারী বের হলাম। তিনি চিন্তা করলেন, আমি গোপনীয়তার সাথে দান করব। তিনি অর্থ করিলিয়া ঘর থেকে বের হলেন। কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো না। সারা রাত চলে গেল, ভোর হয়ে যাবে। সেই সময় একজন ব্যক্তির সাথে দেখা হলো। তিনি চিন্তা করলেন, দান করার নিয়তে ঘর থেকে বের হয়েছি, দান না করে ঘরে আর ফিরব না। তিনি চিন্তা করলেন, যেহেতু এই ব্যক্তির সাথে দেখা হলো, তিনি ওই চোরকেই দান করে দিলেন। চোরের কাছে চলে গেলেন, চোরকে দান করলেন। দান করে তিনি ঘরে ফিরে চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, গতদিন চোরের সঙ্গে দেখা হলো, চোরকে দান করে দিলাম, আজকে গভীর রাত্রিতে বের হব। আল্লাহ, আপনি আমাকে অবশ্যই ইমানদার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে দিন। সুবহানাল্লাহ কোন। এবার এই ব্যক্তি যখন দান করার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে সারা রাত খোঁজাখুঁজি করতে লাগলো, ইমানদার কোথায় পাওয়া যাবে? ইমানদার কখনো রাস্তায় থাকতে পারে না। ইমানদাররা হয় মসজিদে থাকবে, আর না হয় ঘরের মুসাল্লায় থাকবে। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি সারা রাত কেটে গেল। গভীর রজনীতে চিন্তা করলেন, প্রথম দিন চোরের হাতে দান করলাম, এরপরে আজকে দেখতেছি পতিতলায়ের মেয়ে ঘুরতেছে, আজ বুঝি কালকে দিয়েছি, গতকাল দিয়েছি চোরের হাতে, আজ মনে হয় আমার এই অর্থটাও পতিতলায়ের মেয়ের কাছেই চলে যাবে। কথা কোন ঠিক কিনা? রাত শেষ হয়ে যাবে, ভোর ফজরের সময় শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আর দেরি করব না, ফজরের নামাজ পড়তে হবে। পতিতলায়ের মেয়ে সারা রাত তার দেহ ব্যবসা করে যখন ঘরেতে ফিরতেছেন, সেই সময় এই দান কর্ণীওয়ালা মানুষের সঙ্গে দেখা হলো। তিনি দান করলেন, পতিতলায়ের মেয়ের হাতে দিয়ে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, প্রথম দিন চোরকে দিয়েছি, দ্বিতীয় দিন পতিতলায়ের নারীকে দিয়েছি, আজকে অবশ্যই ইমানদারকে পাবো। তিনি ঘর থেকে আবার বের হয়ে চলে আসলেন। তিনি সারা রাত দান গৃহীতাকে খুঁজতেছেন, কে দান নিবে আমার। সারা রাত চলে গেল, কাউকে পেল না। কিন্তু একজন ধনাঢ্য ব্যক্তি, কৃপণ ব্যক্তি, বলুন তো ইসলামে কৃপণ ব্যক্তির জায়গা আছে? হ্যাঁ, স্থান আছে। কৃপণ ব্যক্তিকে কখনো কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কারণ কৃপণ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই লানত করছে। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি চিন্তা করলেন, গভীর রাত হয়ে গেছে, কাকে দিব? কৃপণ ব্যক্তি আমার সামনে দিয়ে যাতায়াত করতেছে। শুধু কৃপণ নয়, আবার ধনাঢ্য ব্যক্তি, কারণ ধনাঢ্য ব্যক্তিকে তো দান করা যাবে না, যাবে নাকি? কৃপণ ব্যক্তি চিন্তা করলেন, এদিক সেদিক যখন কৃপণ ব্যক্তি ঘোরাঘুরি করতেছেন, এমন সময় দান কর্ণীওয়ালা ব্যক্তিটা চিন্তা করলেন, আজকেও কাউকে পেলাম না, প্রথম দিন দিলাম কাকে? প্রথম দিন দিলাম চোরেকে, দ্বিতীয় দিলাম পতিতলায়ের নারীকে, তৃতীয় দিলেন কৃপণ ব্যক্তিকে, ধনাঢ্য ব্যক্তিকে। 3 দিন যখন এই ব্যক্তি দান করলেন, চতুর্থ দিন আর বের হলেন না। তিনি ঘুমের মধ্যে দেখতেছেন, ঘুমের বিছানার মধ্যে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর প্রিয় বান্দা, দান কর্ণীওয়ালা বান্দা, শোনো, তুমি যে প্রথম দিন চোরকে দান করছো, চোর যখন তোমার দান পাইছে, চিন্তা করছে আর কখনো কোনোদিন চুরি করব না, এই অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য করে বিবিদেরকে হালাল খাওয়াবো। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কর। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার বান্দা, ও মুমিন বান্দা, দান কর্ণীওয়ালা বান্দা, শোনো, তুমি দ্বিতীয় দিন পতিতলায়ের নারীর হাতে তুমি দান করছো, তোমার দান বিফলে যায় নাই। যখন পতিতলায়ের নারী দান পাইছে, অর্থ করি পাইছে, সেই দিন থেকে নিয়াত করছে আর কখনো কোনোদিন দেহ ব্যবসা করব না, আল্লাহর রাস্তায় তওবা করলাম, আল্লাহর রাস্তায় ফিরে আসলাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বললেন,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমরা যদি তওবা করে আমার ক্ষমার দিকে যদি ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। পতিতালয়ের মিয়া তিনি অর্থ পাইলেন, পতিতালয়ের নারী অর্থ পাওয়ার পর তওবা করলেন, আর কখনো কোনোদিন দেহ ব্যবসা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে অর্থ দিয়ে তাকে পতিতালয় থেকে সরে দিলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি যে 3 নাম্বার দান করছো, কৃপণ ব্যক্তিকে দান করছো, ধনাঢ্য ব্যক্তিকে দান করছো, তুমি দান করছো, আর ওই ব্যক্তি শরম পাইছে। শরম পাওয়ার কারণে ওই ব্যক্তি আজ থেকে তওবা করছে, আর কখনো কোনোদিন আমি কৃপণতা করব না, আল্লাহর রাস্তায় দান করব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। বলুন তো এই হাদিস দ্বারা কি প্রমাণ করে যে গোপনীয়তার সাথেই শুধু দান করবেন, প্রকাশ্যে দান করা যাবে? কথা কন না গা? প্রকাশ্যে দান করা যাবে কি যাবে না? কারণ এই প্রকাশ্যে কৃপণ ব্যক্তিকে দান করার কারণে এই কৃপণ ব্যক্তি ভালো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল প্রকাশ্যেও দান আছে, অপ্রকাশ্যেও আছে, রাতেও আছে, দিনেও আছে, সর্ব অবস্থায় দানের ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, তাহলে এই মাহফিল চলবে না বন্ধ হবে? হ্যাঁ, দান কিন্তু আপনাদের থেকে নিব না, কারণ আমাকে আগেই স্লিপ দেওয়া হয়েছে, আদায় করা চলবে না। তবে শুক্রবারের দিন জুমাবার, পবিত্র জুমাবার, 2টা টাকা পকেটে করে নিয়ে যায়েন, শুধু হক্কা খায়েন না। হ্যাঁ, 5 টাকা নিয়ে যায়েন, 10টা টাকা নিয়ে যায়েন। কারণ চা খাবার বসলি দেখা যাচ্ছে যে একটা পান খেলাম, একটা টান খেলাম। কি খেলাম? পান খেলাম, টান খেলাম, 10 টাকা চলে গেল। এই পান টান খেয়ে যদি দুনিয়ায় শেষ করে দেন, আখিরাত গোছাবেন কি করে? হ্যাঁ, এই জন্য পানও খাওয়া লাগবে, টানও খাওয়া লাগবে, সব খাবেন, মসজিদে দানও করবেন। কতক্ষণ ঠিক কিনা? আবার আপনারা চিন্তা করেন না, হুজুর এই নাটোর জেলা থেকে এসে আমাকে টান টুন বন্ধ করে দিয়ে গেছে, বাহ। হ্যাঁ, এই জন্য টান টুন দয়া করে টান টুন খাওয়া ছেড়ে দেন। যে সমস্ত ব্যক্তিগুলি টান টুন খান, আপনার স্ত্রীকে যায় একটু জিজ্ঞাসা করেন যে কত তোমার সাথে এতদিন ধরে ঘর সংসার করতেছি, হুজুর আজকে এমন একটা কথা মনে করে দিয়েছে যে তুমি আমার জন্য বিপদে আসো না বালা মুসিবতে আসো, না তোমরা সুখে আসো। ওই যদি অন্তর থেকে কয়, তাহলে এক বাক্যে বলবে যে খুব মহা বিপদের মধ্যে আছি।